दे 12 ज्योतिर्लिंग का হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। তো আমরা ভোরবেলা হোটেলে চলে এসেছি ট্রেন থেকে নেমে। তো এটা হচ্ছে আমাদের হোটেল। 5:30টায় ট্রেনটা নামিয়ে দেয় এবং হোটেলে আসতে আসতে 6:30 পৌনে 7টা এরকম বেজে যায়। তো এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলে এসে খানিকক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি ঠাকুরকে পুজো দেবো বলে। কারণ এসেই সবার আগে মাথায় আসছে যে সোমনাথ দর্শনটা করে নিই, কারণ শ্রাবণ মাস জানোই তোমরা, প্রচুর ভিড় হয়। তো আমি সালোয়ার সেটটা পরে নিয়েছি। কীরকম লাগছে অবশ্যই জানিও, এটা সে অনলাইনে কিনলাম। তো তোমরা তো দেখেইছো, আমি আনবক্সিং ভিডিওটা শেয়ার করেছিলাম। তো সেজেগুজে হালকা করে সেজেগুজে রেডি হয়ে গিয়েছি। ওয়েদারটা একদম ঠিকঠাক ছিল, ঠাকুরের আশীর্বাদে কোনো অসুবিধা হয়নি, বৃষ্টিও হয়নি। তো এখানে আমার বড় রেডি হয়ে গিয়েছে এবং আমরা অটো ধরে বেরিয়ে পড়েছি। আমাদের হোটেল থেকে সোমনাথ মন্দিরের ডিস্টেন্সটা হচ্ছে ওই 2 কিলোমিটারের মধ্যে, একদম কাছাকাছি, খুব একটা বেশি দূর না। এরপর আমরা নেমে গিয়েছি, অটো এখানটায় নামিয়ে দেয় এবং হেঁটে হেঁটে মন্দিরে যেতে হয় খানিকটা, মানে 5 মিনিট মতো। ভীষণ সুন্দর রাস্তাঘাট, দেখতেই পাচ্ছ কত লোক যাচ্ছে, প্রচুর দর্শনার্থী রয়েছে এখানে। ভীষণ সুন্দর জায়গাটা, আর হেঁটে যেতে ভীষণ ভালোও লাগছিল। তোমরা একবার দেখে নাও, প্রচুর ভিড় হয়েছে। তো যতটা সম্ভব ক্যামেরা অ্যালাউ করেছে, আমি ততটাই ভিডিও করেছি। সোমনাথ মহাদেবের এই পবিত্র ধাম 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম হিসেবে পূজিত হয়। শতবার ধ্বংস হয়েও বারবার নতুন করে দাঁড়িয়ে আজও অটুট বিশ্বাসের প্রতীক। আরব সাগরের তীরে দাঁড়িয়ে থাকা সোমনাথ শুধু একটি মন্দির নয়, জানো তো, এটি বিশ্বাস, ইতিহাস আর মহাদেবের আশীর্বাদের এক চিরন্তন প্রতীক। শুনেছি মহাদেবের ইচ্ছে ছাড়া নাকি কেউ সোমনাথ পৌঁছতেই পারে না। আজ বুঝলাম কতটা সত্যি, কতটা গভীর। শুধু একটা মন্দির নয়, কোটি কোটি মানুষের বিশ্বাসের আর এক নাম হচ্ছে সোমনাথ। 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ হিসাবে পূজিত হয় এই পবিত্র ধামে। এই পবিত্র ধামে এসে আমাদের মনটা একদম অন্যভাবে শান্তিতে জাস্ট ভরে গেল। শ্রাবণ মাসে মহাদেবের দর্শন পাওয়া আমাদের জীবনে এক অমূল্য আশীর্বাদ। সবাই মিলে কমেন্ট করো হর হর মহাদেব। ভীষণ ভালো লেগেছে সোমনাথ দর্শন করে। তারপরে পাশেই একটা লীলাবতী ভোজনালয় ছিল ঠাকুরেরই মন্দিরের সামনে। তো তোমরা যারা সোমনাথ গেছো জানো, ওখানে আমরা খাওয়া দাওয়া খেয়ে নিলাম, নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ খাওয়া দাওয়া। আর লাস্টে একটা করে আইসক্রিম খেলাম। দ্যাটস ইট অ্যাবাউট দিস ভিডিও। বাই।